বঙ্গ বিজেপি ফাটল তৈরি করবে, বড় বড় গর্ত তৈরি করবে, বড় বড় খাত সব তৈরি করবে। আর দিলীপ মাঝে মাঝে অমিত শাহ সেগুলো জোড়া লাগাবে, স্টিচিং করবে, রিপেয়ার করবে সব সময় সময়। এগুলো কি দল চলে? হঠাৎ করে ফোনে ডাকার পরে শুভেন্দু সুকান্ত, আরেকজন নাম কি, শুভেন্দু সুকান্ত আর শ্রমিক ভট্টাচার্য বসে যেতে হবে। বসে যাওয়ার পরে মিল হয়ে যাবে। তারপর শ্রমিক ভট্টাচার্য বলবে যে দিলীপ ঘোষ কি চুপচাপ থাকতে পারে? পলিটিক্সের রক্তে রন্ধে রন্ধে আছে, ডিএনএর মধ্যে আছে, কি বলতে হয়, কতটা বলতে হয়, কোথায় ধরতে হয়, কোথায় ছাড়তে হয়, এটা শুভেন্দু দিকেই জানে। শুভেন্দু দিকে সেইটা সিট দেবে না এরকম কোনো ঘটনা আছে? দিলীপ ঘোষের কনফিউশন আছে, আমি চাইলে নাও দিতে পারে। তার মধ্যে 150-র মতো মারা গেছে, ন্যূনতম 150, আরো বেশি হতে পারে দিলীপ ঘোষের, শুধু দিলীপ ঘোষের সময়। দিদি কিন্তু বেশ অঙ্ক করছে, কোথায় নিয়ে গেলে দিলীপ ঘোষকে জগন্নাথ মন্দির আর কি, তাহলে বিজেপি নিজেদের মধ্যে অন্তর্ঘাত হবে। আমাদের দিদি বলছে আমি টাকার সব ব্যবস্থা করে রেখেছি, আমি দুর্গা প্রাঙ্গণ করেছি, আমার টাকার বন্দোবস্ত কিন্তু করা আছে, ট্রাস্ট যা টাকা পেয়ে গেছে ইতিমধ্যে মন্দির ফন্দির তৈরি হয়ে যাবে, একদম দেব দেবী ঠাকুর দুর্গা মসজিদ ইস্তেমা। ওই ব্যাপারে ক্লান্ত হয়ে যাচ্ছে। আমি সাধারণত কাউকে মিথ্যে বলি না, মানে মাঝে মাঝে মিথ্যে বলে। দিদি বলছে আচ্ছা শীতকালে তো সার্কাস হয়, এই হতো তো নাকি, আমরা ছোটবেলায় তাই তো দেখেছি, এখন শীতকালে সার্কাস হয়, তুমি করতে দাও, কেউ সার্কাসে যাবে না, এইসব দেখবে তো, এই র্যাম্পে সার্কাস হচ্ছে দেখবে না, না কখন খাবেন, কখন দাবেন, কখন মলমূত্র ত্যাগ করবেন, আমি এটা বুঝলাম না, রাস্তাতে করবেন। শুধু অমিত শাহ নরেন্দ্র মোদীকে বলি আপনাদের কিচ্ছু করতে হবে না, আপনারা শুধুমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একটু ছুঁয়ে দেখান, ত্রুটি ধরতে হবে না, করাপশন ধরতে হবে, টুক করে ছুঁয়ে দেখান। অমিত শাহ বললে তবে ওই দিলীপ ঘোষ প্রাসঙ্গিক হবে, নাহলে হবে না। এর চেয়ে হাস্যকর কি হতে পারে? দিলীপ ঘোষ তার স্বকীয়তার বলেই তো প্রাসঙ্গিক হওয়া উচিত। সে রাজ্য সভাপতি ছিল দীর্ঘদিন ধরে এবং সফলতম রাজ্য সভাপতি, এটা বাস্তব। কিছুদিন আগে ওই ইয়েতে আমাদের ন্যাশনাল লাইব্রেরিতে একটা কি বৈঠক ছিল, কার্যকর্তাদের কাদের সব বৈঠক টৈঠক ছিল, আমার মনে হয় এটা অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন না কিছুতে ছিল আর কি। আমার মনে হয় ওই দিলীপ ঘোষ মনে হয় ডাক পায়নি, তো দিলীপ ঘোষ ডাক পেল না কেন? রাহুল সিনহা যদি থাকতে পারে সে তো আরো পুরনো, তার দিলীপ ঘোষ হইল না কেন? এখানেই তো একটা অঙ্ক। তারপরে অমিত শাহ সে জোড়া লাগাবে, আমাদের বঙ্গ বিজেপি ফাটল তৈরি করবে, বড় বড় গর্ত তৈরি করবে, বড় বড় খাত সব তৈরি করবে। আর দিলীপ মাঝে মাঝে অমিত শাহ সেগুলো জোড়া লাগাবে, স্টিচিং করবে, রিপেয়ার করবে সব সময় সময়। আগে এটা ক্লিয়ার করবে। মানে দিলীপ ঘোষ তার স্বকীয়তার জোরেই, তার অস্তিত্বের জোরেই, তার কর্মসূচির জোরেই, তার কর্মকাণ্ডের জোরেই দলে থাকবে, দলে কাজ করবে। প্রাক্তন হয়ে গেলে দলে কাজ করবে না কে বলেছে? একটা লোক অনন্তকাল কোনো পদে থাকে নাকি? কিন্তু সে তো তার দলের লোক, দলে অনিবার্য অঙ্গ, তার ধ্যান জ্ঞান সাধনা দলটাকে সে ভালোবেসেছে। তার সময় তার রেখে তার নির্দেশ অনুযায়ী, দিলীপ ঘোষের নির্দেশ অনুযায়ী কাজ করতে গিয়ে 150-র বেশি লোক মারা গেছে, তারপরে আরো 100 মারা গেছে। তার সময়ে তার ডাকে, তার নির্দেশ অনুযায়ী, তার দ্বারা আবেগ মথিত হয়ে, তার জন্য দলে ঝাঁপিয়ে পড়ে 150-র বেশি, আমি এক্সাক্ট হিসাব বলছি না, মোট বিজেপির খাতা কলমে 250-র মতো মারা গেছে, যেগুলো রেজিস্টার আনরেজিস্টার, তার মধ্যে 150-র মতো মারা গেছে, ন্যূনতম 150, আরো বেশি হতে পারে দিলীপ ঘোষের, শুধু দিলীপ ঘোষ 21-এ নির্বাচনের আগে পরে তাই দেখেছে। ঠিক আছে, তাহলে তাকে দিলে অমিত শাহকে আসতে হবে, হঠাৎ করে তাকে ফোনে ডাকতে হবে, ডাকার পরে শুভেন্দু সুকান্ত, আরেকজন নাম কি, শুভেন্দু সুকান্ত আর শ্রমিক ভট্টাচার্য বসে যেতে হবে। বসে যাওয়ার পরে মিল হয়ে যাবে। তারপর শ্রমিক ভট্টাচার্য বলবে যে দিলীপ ঘোষ কি চুপচাপ, সে তো দৌড়দৌড়ি করার লোক, তো শ্রমিক তুই জানে তো দৌড়দৌড়ি করার লোক, তো সে দৌড়েনি কেন, বসছিল কেন? মানে কোথায় দিদি কিন্তু বেশ অঙ্ক করছে, কোথায় নিয়ে গেলে দিলীপ ঘোষকে জগন্নাথ মন্দির আর কি, তাহলে বিজেপি নিজেদের মধ্যে অন্তর্ঘাত হবে। আমাদের দিদি বলছে আমি টাকার সব ব্যবস্থা করে রেখেছি, আমি দুর্গা প্রাঙ্গণ করেছি, আমার টাকার বন্দোবস্ত কিন্তু করা আছে,
ট্রাস্ট যা টাকা পেয়ে গেছে ইতিমধ্যে মন্দির, তারপরে আমার সেই মহাকাল মন্দির আছে, সেই মহাকাল মন্দিরের জন্য সব ঠিকঠাক করা হয়ে গেছে। আমি যা কমিটমেন্ট করি আমি তা মিথ্যে করি না। আমি সাধারণত কাউকে মিথ্যে বলি না। মানে মাঝে দিদি বলছে আমি সাধারণত কখনো মিথ্যে বলি না। মৃতদেহ নিয়ে গেছিল না, হ্যাঁ, মরে যাওয়ার কি সুন্দর লাগছিল না? র্যাম্পে হাঁটছিলেন তিনজন। ঐশ্বর্য রায়, আমার কত ভাই, আর মোল্লা ভাইরা কিন্তু ছিল, বড় বড় পোস্টার দেখেছি, কত টাকা খরচা হলো না। আরে কি চলছে, ধর্ম হচ্ছে, মানে তুমি বিশ্বাস করবে না, মানে পুরো মজা হচ্ছে, উৎসব হচ্ছে। কেউ আর সার্কাস দেখতে, আচ্ছা শীতকালে তো সার্কাস হয়, এই হতো তো নাকি, আমরা ছোটবেলায় তাই তো দেখেছি। এখন শীতকালে সার্কাস হয়, তুমি করতে দাও, কেউ সার্কাসে যাবে না, এইসব দেখবে তো, এই র্যাম্পে সার্কাস হচ্ছে, কি হারে পয়সা করি নষ্ট হয়ে চলছে। কি ওইদিকে ইস্তামা, ওইদিকে বাবরি মসজিদ তৈরি হচ্ছে, এইদিকে মহাকাল মন্দির এই মিডল অফ ডিসেম্বরে জানুয়ারিতে এই কদিন পরে উদ্বোধন হবে, তার জন্য সব জমি ঠিক হয়ে গেছে একদম। হ্যাঁ, একদম দেব দেবী ঠাকুর দুর্গা মসজিদ ইস্তেমা যাচ্ছি, মধ্যখানে আবার এদের মধ্যে কি সব চলছে দিলীপ ঘোষ বলে না, মেদিনীপুর থেকে যদি ও দাঁড়িয়ে গিয়ে যদি হেরে যায় কি দায়িত্ব নেবে? আচ্ছা উনি বলবেন কেন, আমি ঠিক বুঝতে পারছি না। উনি তো এই কথা প্রকাশ্যে বলবেন কেন? ওনার যদি একদম বক্তব্য থাকে, অমিত শাহ তো তাকে বড় মন করে ডেকেছে, সে তো অমিত শাহকেই বলবে নাকি? অমিত শাহ বলতে কেউ না, অমিত শাহকে বললেন যে শাহজি আপনি আমাকে ওই খড়গপুর, অনেক উচ্চারণ খড়গপুর বলছে, খড়গপুর, ওটা খড়গপুর বলে, এই খড়গপুরতে দাম করা, কি বললাম, খড়গপুর না, দাম করা। একজন দেখে খালি খড়গপুর আর আর কি বলে খড়ম, আর কি খড়ম দিয়ে মারবে আর কি, জুতো, এটা বললে হতো, কিন্তু বলেনি। যে প্রকাশ্যে বলছে, এইটা হচ্ছে সমস্যা, কি বলবো, আমার কি করার আছে। বলছি পলিটিক্সের রক্তে রন্ধে রন্ধে আছে, ডিএনএর মধ্যে আছে, কি বলতে হয়, কতটা বলতে হয়, কোথায় ধরতে হয়, কোথায় ছাড়তে হয়, এটা শুভেন্দু। এবার শুভেন্দু অধিকারী জানে যে সে চাইলে পৃথিবীর ক্ষমতা নেই সেই আসন থেকে নরেন্দ্র মোদী আর অমিত শাহ তাকে দাম করাবে না। ধরো চেয়েছে, ধরো তোমাদের বাড়ি যেখানে সেখানে চেয়েছে, তোমার যেখানে বাড়ি, তোমার যে থানা সেখানে ধরো চেয়েছে, শুভেন্দু অধিকারী সেইটা সিট দেবে না, এরকম কোনো ঘটনা আছে? দিলীপ ঘোষের কনফিউশন আছে, আমি চাইলে কিন্তু উজাড় করে দেবে অমিত শাহ। দিলীপ ঘোষকে তো ভালোবাসে, ভালো তো অমিত শাহকে তো বললেই হতো। আমরা বাঙালি কি মাল, বাঙালি কি জিনিস, জিনিস মানে মাল, মেটেরিয়াল, জিনিস মানে প্রোডাক্ট মানুষ নয়। মানে ও স্বীকার করে যে বাঙালিরা মানুষ হয় না, এরা মাল হয়। ইরে ভাই, না না, কখন খাবেন, কখন দাবেন, কখন মলমূত্র ত্যাগ করবেন, আমি এটা বুঝলাম না। মানে তাহলে কি ওখানে কি বাথরুম করেছেন রাস্তায়? আচ্ছা আচ্ছা, উনি এখন তো সুস্থই আছেন। আচ্ছা ওনার দড়ি টড়ি কেনা হয়েছে গলায় দেওয়ার জন্য? কিছু তো হয়নি টয়নি, মানে একটা কথা এখন পর্যন্ত চুরি করে যাই, বেশি হাসবে না করে। নরেন্দ্র মোদীকে বলো বেশি বড় বড় কথা না বলে 1 টাকা চুরি করে প্রমাণ করে দেখাও। 1 টাকা বলেছি, 2 টাকা বলি, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় 1 টাকা চুরি করতে পারে না। ওই যত ঘরবাড়ি করেছে সব ওর এমপি ল্যাডের টাকায়, এমপি ল্যাডের টাকা তো অন্য লোকের টাকা, ওর এমপি স্যালারি রেমুনেশন বলে ওটাকে ইংরাজিতে, কুটির ভাষা সাম্মানিক বলে ওটা, সেই টাকায় অত কিছু হয়ে গেছে। আচ্ছা আমিও তো একই রকম বেতন পাই প্রায়, তা আমারও তো কম কেন? ঘর নেই, বাড়ি নেই, এটা সেই ঘরের মধ্যে একটা থাকবে, লিফট থাকবে, কিচ্ছু নেই, আমাকে বড্ড গরিব লাগছে, মনে হয় খারাপ। আমি খালি অভিষেক বাবুকে বলি আপনি খুব সৎ না, প্রচুর সৎ, কালীঘাটে কাকুই ঠিক বলেছে, আমার সাহেবকে ছোঁয়া। শুধু অমিত শাহ নরেন্দ্র মোদীকে বলি আপনাদের কিচ্ছু করতে হবে না, আপনারা শুধুমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একটু ছুঁয়ে দেখান, ত্রুটি ধরতে হবে না, করাপশন ধরতে হবে, টুক করে ছুঁয়ে না আমাকে, আমি যে বিষের কিছু আছে না ভয়ঙ্কর দেখিয়ে দেবে। ধন্যবাদ।